4 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে। নিজের পরিবার মেনে না নিলেও ছেলের পরিবার আমায় মেনে নিল। পলকের পরিবার আমায় মেনে নেওয়ার কারণটা বোধহয় চাকরি ছিল। আমি ব্যাংকের একটা সেক্টরে জব করি, মোটা টাকার বেতন। বাবা মা যখন জোর করে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করলো, তখন পলককে বললাম বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, ওনারা আর কোনো কথাই শুনতে রাজি নন। পলক তখন করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তাহলে আমায় কি হবে? আমাদের কি হবে? তোমায় ছেড়ে তো আমি বাঁচবো না, তোমাকে ছেড়ে থাকতেও পারবো না। বিয়ে করবে? এখন কিভাবে সম্ভব? কোনো জব নেই, তোমার দায়িত্ব নেব কিভাবে? নিজেই চলি বাবার টাকায়। ওসব ভেবো না, আমি আছি তো। আমার বেতনের বেশ সচ্ছলভাবেই সংসার চলবে। পলক তখন আমার জড়িয়ে ধরে আশ্বস্ত করলো। তখন মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেকে আমার জীবনে পেতে চলেছি। বিয়ের পর পলকের পড়ালেখা, সংসারের খরচ, যাবতীয় যত বিষয় আমার বেতনের টাকাতেই চলতে লাগলো। মাস শুরুতে বেতনের সব টাকা পলকের হাতে তুলে দিতাম, ও নিজেই সব খরচ করত। পলক মাঝে মধ্যে মন খারাপ করে বলতো, তোমার আমার মতো অপদার্থ ছেলেকে বিয়ে করা উচিত হয়নি। তখন বললাম, দূর পাগল, তোমার আর আমার কি আলাদা? শুধু ছেলেদের দায়িত্ব নিতে হবে এমন কোথাও লেখা আছে? মেয়েরাও এখন দায়িত্ব নিতে পারে। আরও কত রং বেরঙের ফানুস উঠতে লাগলো আমাদের মনে। পরিবর্তনটা শুরু হলো পলকের বিসিএস প্রিলি দেওয়ার পর থেকে। একটুতেও রেগে যায়, ঠিকমতো কথা না বলা, কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেল। ওর পরিবর্তনটা ঠিক মেনে নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। ভয়ে কিছু বলার সাহসও পেতাম না। ভাবতাম পরীক্ষার টেনশন, তাই পরে সব ঠিক হয়ে যাবে। সব ঠিকঠাক হলো, পলক প্রশাসন ক্যাডারে উত্তীর্ণও হলো। চারিদিকে তার নামের জয় জয়কার, শুধু আমার মনে বিষাদ। বিষাদের কারণ আজ সকালে টেবিলে তার রাখা ডিভোর্স পেপারে পলকের স্বাক্ষরও করা খুব কাছের, খুব চেনা ছেলেটাকে মুহূর্তে চির অচেনা একটা মানুষ মনে হতে লাগলো। ডিভোর্স পেপারটা হাতে পেয়ে আমার জীবনটা মনে হলো একদম নিঃস্ব হয়ে গেছে। আমি এই পৃথিবীতে বেঁচে থেকেও মনে হচ্ছে আমি মরে আছি, আমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই। কি করব আমি এখন? কোথায় যাব আমি? মা বাবার কাছেও তো মুখ রেখে আসিনি। তারপরে একমাত্র স্বামীর ভরসায় তার হাত ধরে আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসছিলাম। একমাত্র ভরসা এখন শুধুই আমার চাকরিটা। এই জন্য প্রত্যেকটা মেয়েদের উচিত নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে সংসার জীবনে পদার্পণ করা। এটা কোনো গল্প না, এটা একটা মেয়ের জীবনের কাহিনী, একটা আপুর জীবনের কাহিনী। প্রত্যেকটা মেয়ে তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে শাদী করবেন, এটা আমার মতামত। যাই হোক, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।